কোনটি প্রোটোজোয়া নয়? হাইড্রা প্রোটোজোয়া নয়। পতঙ্গ নিম্নলিখিত কোনটির অন্তর্গত? আর্থ্রোপোডা। পতঙ্গদের আছে 3 জোড়া পা। সামুদ্রিক অস্ত্র বা সি হর্স একটি কন্ডিকথিস বা ইলাম্বোব্রাঙ্কি। হার্বেরিয়াম হলো মৃত শুষ্ক উদ্ভিদের শুষ্ক করে এক স্থানে রাখা হয়, তাকে হার্বেরিয়াম বলে, মানে যেখানে শুষ্ক করে রাখা হয়। এদের মধ্যে কোনটি তরুণাস্থিযুক্ত মাছ? দেখো ডগ ফিশ। তারপর দেখো হার্বেরিয়াম অফ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দেরাদুনে। কোন প্রাণীকে ডেভিল ফিশ বা শয়তান মাছ আর কি ডেভিল ফিশ বলা হয়? তাকে অক্টোপাস। ন্যাথোস্টোমাটা উপশ্রেণীটি কোন শ্রেণীর অন্তর্গত? তা হলো কর্ডাটা। তারপরে দেখো গরুর দুধে কি থাকার জন্য দুধ ঈষৎ হলদে বর্ণের হয়? তা হচ্ছে রাইবোফ্ল্যাভিন। রস্ট্রাম কোন প্রাণীতে দেখা যায়? তা হলো চিংড়ি। ট্যাক্সোনমি সংক্রান্ত বিদ্যার অন্তর্গত সবকটি শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাস। অ্যাসকারিসের দেহ গহ্বরকে কি বলা হয়? না সিউডোসিলোম বা ছদ্মদেহ গহ্বর। আর্কিগোনিয়াম নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায়? না নিটামে। আর রিক্সিয়া হচ্ছে একটি মশের উদাহরণ। ভারতের বৃহত্তম সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম কোথায় অবস্থিত? হচ্ছে হাওড়াতে। আর্থার কনকুইস্টের শ্রেণীবিন্যাস নিম্নলিখিত কোন প্রকারের? না ফাইলোজেনেটিক প্রকৃতির। ICNB সংস্থাটি নিম্নলিখিত কোন জীবের নামকরণের সাথে সম্পর্কিত? তা হলো ব্যাকটেরিয়া। কোনটি শৈবাল এবং ছত্রাকের সমন্বয়ে গঠিত? লাইকেন। নিম্নলিখিত কোন প্রাণীতে চক্ষুবিন্দু দেখা যায়? তা হচ্ছে সাপ। মাইকোরাইজা নিম্নলিখিত কোনটির উদাহরণ? তা হচ্ছে মিথজীবী। সোরাস বা সিনোসোরাস কোন উদ্ভিদে দেখা যায়? ফার্নে। IUCN কোন সালে গঠিত হয় বা স্থাপিত হয়? 1948 সালে। ইকোলাই বা এস্টেরিচিয়া কোলাই কোন প্রকৃতির ব্যাকটেরিয়া? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া, আমাদের পাকস্থলীতে থাকে, তোমরা সবাই জানো। তো তারপরে দেখো নিচের কোনটি অবায়ুজীবী ব্যাকটেরিয়া? ক্লস্ট্রিডিয়াম টিটানি। বায়ুর অনুপস্থিতিতে মানে কার্যকরে আর কি। মস হলো একটি লিথোফাইট। গ্লাইকোজেন নিচের কোন প্রকারের উদ্ভিদের সঞ্চিত খাদ্য? ছত্রাক জাতীয় উদ্ভিদের। হিমোসিল কি? রক্তপূর্ণ দেহ গহ্বর, যেখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবং অক্সিজেনযুক্ত রক্ত মিলিত হয়। আমাদের মতো আলাদা কপাটিকার মাধ্যমে ভাগ থাকে না। তো ক্ষুদ্র ভাইরাস কোনটি? রাইনো ভাইরাস। কডারা পর্বের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নোটোকড, যেখান থেকে মেরুদণ্ড গঠিত হয়। বীজ উদ্ভিদের বৈশিষ্ট্য হলো নগ্ন বীজ, যা বীজগুলো ফল দ্বারা ঢাকা থাকে না, মানে উন্মুক্ত অবস্থায় থাকে আর কি। তারপর দেখো বায়োফাইটার পূর্ণাঙ্গ দেহটি হচ্ছে গ্যামেটোফাইট। বাদুড়ের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পিটেরোপাস গিগান্টাস। শ্রেণীবিন্যাসের জনক বলা হয় লিনিয়াসকে। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সগুলি তড়িৎ চুম্বক প্রকৃতির। কোন উদ্ভিদটি প্রথম ভ্রূণ সমন্বিত উদ্ভিদ? না বায়োফাইটা বা বায়োফ্রাইট। শৈবালের প্রধান অঙ্গজ দেহটি হচ্ছে লিঙ্গধর। হাইফা কোন প্রকার উদ্ভিদের গঠনগত একক? না ছত্রাকের। যেগুলো গোল করা আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। পেনিসিলিন কোন প্রকার উদ্ভিদ থেকে পাওয়া যায়? ছত্রাক থেকে। সবগুলোই ইম্পর্টেন্ট, তার মধ্যে এইগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর দেখো, আচ্ছা তোমরা বলো তো পেনিসিলিন কে আবিষ্কার করে? এটা কমেন্টে জানাবে। ব্যক্তবীজী উদ্ভিদের শস্য সাধারণত কোন প্রকারের হয়ে থাকে? এন বা হ্যাপ্লয়েড প্রকৃতির। ডিপ্লয়েড কিন্তু নয়। ডিপ্লয়েড মানে হচ্ছে 2n আর ডিপ্লয়েড মানে হচ্ছে 3n, কিন্তু ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে এই n প্রকৃতির হয়ে থাকে। আর শস্য সাধারণ উদ্ভিদের ক্ষেত্রে শস্য হচ্ছে 3n হয়, কিন্তু ব্যক্তবীজের ক্ষেত্রে n। দেখো আমাদের দেহকোষে আবার কিন্তু 2n সংখ্যক ক্রোমোজোম থাকে এবং জননকোষে কিন্তু n সংখ্যক ক্রোমোজোম থাকে। তো দেখো মাশরুম হলো এক প্রকারের ছত্রাক। পতঙ্গভুক উদ্ভিদের কোন উপাদানের অভাব থাকে? নাইট্রোজেন। তোমরা প্রত্যেকে জানো সূর্যশিশি, ডাফনিয়া প্রভৃতি উদ্ভিদে নাইট্রোজেনের অভাব থাকার কারণে হচ্ছে তারা পতঙ্গ গেলে পতঙ্গদেরকে আটক করে আর এবং তাদের থেকে নাইট্রোজেনটাকে শোষণ করে নেয় নিজের খাদ্য হিসাবে ব্যবহার করার জন্য। তো দেখো সেলাজিনেলা কোন প্রকার উদ্ভিদের অন্তর্গত? না ফার্নের অন্তর্গত। নিম্নলিখিত কোনটি অসমাঙ্গ ফুল? মটর গাছে। অসমাঙ্গ ফুল কাকে বলছি আমরা? যা চারটে অংশ
আলাদা করা যায় না আর কি। কোনো ব্যাঙের মোট আঙুলের সংখ্যা হচ্ছে 18টি। বিজ্ঞানসম্মত নাম কোন ভাষাতে লেখা হয়? ল্যাটিন ভাষা বা ল্যাতিন ভাষা। জীববিদ্যার জনক কাকে বলা হয়? বিজ্ঞানী অ্যারিস্টটলকে। আরশোলার দৃষ্টি হলো পুঞ্জাক্ষী প্রকৃতির। পুঞ্জাক্ষী। নিম্নলিখিত কোনটি অন্ডজ সন্ধিপদ প্রাণী নয়? কাঁকড়া বিছা।